নমস্কার, আমার সকল ডিভাইন মাস্টারদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহর্ষি পতঞ্জলি ধ্যানের 4টি পর্যায় সম্বন্ধে যা বর্ণনা দিয়েছেন তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম হলো প্রত্যাহার। প্রত্যাহার হলো এমন একটি পর্যায় যেখানে মনকে ইন্দ্রিয় কার্য বিষয় থেকে প্রত্যাহার করা হয়। এই পর্যায়ে ধ্যানকারী বাহ্যিক বস্তু থেকে তার মনোযোগ সরিয়ে শ্বাসের ওপর মনোনিবেশ করেন। ধীরে ধীরে বাহ্যিক ইন্দ্রিয়ের সাথে সমস্ত সংযোগ ছিন্ন হয়ে যায় এবং এক অপূর্ব শান্তি অনুভূতি করেন। শ্বাস ক্রমশ ছোট হতে থাকে। অবশেষে এটি এতটাই ছোট হয়ে আসে যে কেবল নাকের ওপরে 2 ভুরুর মাঝখানের ফাঁকা জায়গায় তা অনুভব করা যায়। দ্বিতীয় হলো মনকে শ্বাসে ফিরিয়ে আনার বারবার প্রচেষ্টাই হলো একনিষ্ঠ মনোযোগের পর্যায়, যেখানে আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি সক্রিয় হয়ে ওঠে। এখানে চেতনা কোনো কিছুতেই বিক্ষিপ্ত না হয়ে একটি মাত্র বস্তুর ওপর নিবদ্ধ থাকে। এটি গভীর ধ্যানের দিকে প্রথম পদক্ষেপ। এই পর্যায়ে ধ্যানের কাজ তার শ্বাস এবং নিজের সম্পর্কে সচেতন থাকেন। তাই একজন ধ্যানের কাজ এবং শ্বাসকে তখনও পৃথক বলে গণ্য করা হয়। চিন্তার ধারণা বা সংবেদনের দ্বারা এই অবস্থা বিকীর্ণ হতে পারে। এটি সেই পর্যায় যখন আমরা অতি প্রাকৃত ঘটনার অভিজ্ঞতা লাভ করতে শুরু করি। তৃতীয় হলো ধ্যান হলো নির্বাচিত বস্তুর সাথে একতার এক স্বাভাবিক অবস্থা। ধ্যানকারী তখন আর ধ্যান করার কাজটি সম্পর্কে সচেতন থাকেন না। তিনি তখন নিজের অস্তিত্ব এবং শ্বাস প্রশ্বাস সম্পর্কে সচেতন থাকেন। তবে মন সম্পূর্ণরূপে শ্বাসের মধ্যে নিমগ্ন থাকে, যা গভীর শান্তি এবং অদ্বৈত চেতনার সৃষ্টি করে। এই অবস্থায় ধ্যান কোনো প্রকার বাধা ছাড়াই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবিচ্ছিন্ন থাকে। যখন বারবার ধ্যান করা সম্ভব হয় তখন শান্তিপূর্ণ এক আনন্দময় অনুভূতি জাগৃত হয়। এই অনুভূতিগুলো একমুখী মনোযোগের অনুশীলনের প্রতি মনের বিরূপতাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। একবার ধ্যানকারী ধ্যানের অভিজ্ঞতা লাভ করতে শুরু করলে এটি করতে পারলে ধ্যানকে উপভোগ করা যায় এবং এই অনুশীলনটি চালিয়ে যেতে উৎসাহিত হওয়া যায়। এই অবস্থায় আমরা আমাদের উচ্চতর সূক্ষ্ম দেহে যাত্রা শুরু করি। শেষ হচ্ছে সমাধি বা আধ্যাত্মিক তন্ময়তা, যা হলো বুদ্ধির পূর্ণ সমতার একটি অবস্থা। এটি সেই অবস্থা যখন আমরা সমস্ত উত্তর খুঁজে পাই। এই অবস্থার সূচনা হয় যখন মন ও শ্বাসের সংযোগ এতটাই গভীর হয় যে মন অন্য কিছু উপলব্ধি করা বন্ধ করে দেয়। এই অবস্থায় ধ্যানী পরম শান্তি এবং মনের নিজের সাথে সম্পূর্ণ একতা অনুভব করেন। এটি শূন্যতার মাত্রা, যেখানে উপলব্ধি বা ধারণার কিছুই নেই, আছে কেবল এক অবিভক্তা সত্তা। পর্যবেক্ষণের প্রক্রিয়া এবং পর্যবেক্ষিত বস্তু সবই এক অবিচ্ছিন্ন অভিজ্ঞতায় বিলীন হয়ে যায়। এই অবস্থায় আমরা জন্ম ও মৃত্যু, লাভ ও ক্ষতি বা সুখ ও দুঃখের সমস্ত দ্বৈততা দ্বারা প্রভাবিত হই না। এটি যোগের অবস্থা, অর্থাৎ ব্যক্তিগত আলোর সাথে দিব্য আলোর একত্বতা। ধন্যবাদ।